আল্লাহর ওলি খোদা কাবা পাগল বাহালুদানা ঘুরতে ঘুরতে এক সময় দেখা যায় একটা গোরখানা একটা কবরখানা দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাগল বাহালুদানা ওই গোরখানার সম্মুখে দাঁড়িয়ে দুটি হাত তুলে আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগেন। ও নওজোয়ান পাগল বাহালুদানা এবার গুটি গুটি পায়ে ওই গোরখানার ভেতরে ওই কবরস্থানের ভেতরে ঢুকে পড়লেন। আল্লাহর ওলি খোদার খেপা পাগল বাহালুদানা একটা কবরের সামনে দাঁড়িয়ে দুটি হাত দিয়ে কবরের বালুকারাজিগুলোকে সরাতে লাগলেন। গোটা কবরটাকে খুঁড়ে ফেললেন। ওই কবরের ভেতর থেকে মাথার একটা হাড্ডি মাথার একটা খুলি স্কাল বার করলেন। মাথার খুলিটা নিয়ে পাগল বাহালুদানা কি জানি বিড়বিড় বিড়বিড় করে বলতে লাগে। থলি ব্যাগ থেকে ছোট একটা ডান্ডা একটা বাখারি বার করলেন। আল্লাহর খেপা পাগল বাহালুদানা ওই ডান্ডা বাখারি খানা নিয়ে ওই মুর্দার মাথার খুলি মাথার স্কাল মাথার হাড্ডির কর্ণ গুহারের ছিদ্রের মধ্যে প্রবেশ করাতে লাগলেন। কানের ছিদ্রের মধ্যে ডান্ডাটা বাখারি খানা প্রবেশ করাতে চাইছে। মুসলমান নওজোয়ান বাহালুল পাগল বাহালুদানা ডান্ডা খানা প্রবেশ করাতে চাইলেন বটে, কিন্তু কানের মধ্যে প্রবেশ করলো না। বাখারিটা তার কর্ণকুহারের ছিদ্রের মধ্যে ঢুকলো না, প্রবেশ করলো না। খোদা মাথার হাড্ডি স্কালটাকে নিয়ে টান মেরে ওই কবর গহ্বরের ভেতরে ছুঁড়ে ফেলে দিলেন। কবরের মাটি সমান করে দিলেন বাবা। আবার পাশাপাশি আর একটা কবরের বালুকারাজি সরাতে লাগলেন। বালুকা সরিয়ে ওই কবরের গর্তটাকে খুঁড়ে ফেললেন। কবরের ভেতর থেকে আবার একটা মাথার হাড্ডি স্কাল খুলি বার করলেন। মাথার হাড্ডিটাকে নিয়ে পাগল বাহালুদানা আবার পূর্বের ন্যায় কি যেন বিড়বিড় বিড়বিড় করে বলতে লেগেছে। জওয়ান যুবক ছেলেগুলা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগল বাহালুদানা কর্মকাণ্ডটা দেখছে। কি করে পাগল অনেক সময় রাস্তায় অনেক পাগলামি করেছে, অনেক খ্যাপামি দেখেছি, অনেক অঙ্গভঙ্গি দেখেছি। আজকে পাগল বাহালুদানা এই কবর নিয়ে খেলা করছে। কি ব্যাপার? পূর্বের ন্যায় ওই মাথার হাড্ডি স্কাল খুলিটাকে নিয়ে ওই ডান্ডাটাকে তার কর্ণকুহারের ছিদ্রের মধ্যে প্রবেশ করাতে চাইলেন বাবা। কানের ভেতরে প্রবেশ করলো বটে, একদিক দিয়ে প্রবেশ করলো, অন্য দিক দিয়ে ডান্ডা খানা বার হয়ে গেল। আল্লাহর পাগল বাহালুদানা ওই মাথার হাড্ডি স্কাল খুলিটাকে নিয়ে আবার টান মেরে কবর গহ্বরের মধ্যে ফেলে দিলেন। দুহাতে কবরের মাটিটা সমান করে দিলেন। আল্লাহর ওলি খোদার খেপা পাগল বাহালুল তৃতীয় নম্বর আর একটা কবর বেছে নিলেন। ওই কবরের বালুকারাজি সরাতে লাগলেন। কবরের ভেতর থেকে মাথার হাড্ডি স্কাল খুলিটাকে বার করলেন বাবা। মাথার খুলিটা নিয়ে আবার পূর্বের ন্যায় ওই ডান্ডা খানা বাখারি খানা নিয়ে ওই কর্ণকুহারের ছিদ্রের মধ্যে প্রবেশ করাতে লাগলেন। এবারে ডান্ডাখানা প্রবেশ করলো বটে, কিন্তু মাঝখানে গিয়ে মধ্য সীমান্তে গিয়ে ডান্ডাখানা আটকে গেল, বাধা প্রাপ্ত হলো। তিনটি হাড্ডি তিনটি কাণ্ড। প্রথমটার কানে ঢোকাতে গেল, প্রবেশ করলো না। পাগল মাথার খুলিটা কবরে গহ্বরে ফেলে দিলেন। দ্বিতীয় মাথার খুলিটা
পাগল বাহালুল্লাহর কানের ছিদ্রের মধ্যে ডান্ডাটা প্রবেশ করালো, এক দিক দিয়ে প্রবেশ করলো, অন্য দিক দিয়ে ডান্ডাখানা বার হয়ে গেল, টান মেরে কবর গহ্বরে ফেলে দিলেন। তৃতীয় নম্বরে মাথার হাড়ি খুলিটাকে তুলে অন্য গুহার ছিদ্রের মধ্যে ডান্ডাখানা প্রবেশ করাতে চাইলেন। লাঠিটা প্রবেশ করলো বটে, মাঝখানে গিয়ে আটকে গেল, বাধা প্রাপ্ত হলো। খোদার খেপে পাগল বাহালুল কি যেন বিড়বিড় করে বলতে লাগে। থলি ব্যাগ থেকে সুন্দর একটা মখমলের কাপড় বার করলেন, সুন্দর একটা মখমলের কাপড় বার করলেন। এক পায়ে খুশবু আতর বার করলেন, ওই আতরটা নিয়ে ওই সুন্দর মখমলের কাপড়টায় ভালো করে মাখাতে লাগলেন। ও মুসলমান নওজওয়ান, ও নবীর উম্মতেরা, আমার মুরব্বি আব্বা জানেরা, পাগল বাহালুলদানা ওই সময় ওই মখমলের কাপড়টা সুন্দর করে আতর মাখিয়ে নিলেন, খুশবু মাখিয়ে নিলেন। মাথার হাড়ি খুলিটাকে নিয়ে ওই কাপড়ের উপরে রাখলেন, ভালো করে মোড়ক করে মাথার হাড়ি খুলিটাকে নিয়ে ওই কবরের ভিতরে আস্তে আস্তে করে নামিয়ে দিলেন। কবরের ধুলোবালি মাটিগুলোকে সমান করে দিলেন। খোদার খেপা পাগল বাহালুলদানা ওই মুর্দার কবরের ধারে বসে দুটি হাত আল্লাহ পাকের দরবারে তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে ওই মুর্দা কবরবাসীর জন্য দোয়া করতে লাগলেন। বেশ কিছু সময় পর খোদার খেপা পাগল বাহালুল গুটি গুটি পায়ে ওই কবরখানার ভেতর থেকে বেরিয়ে আসছে। জওয়ান যুবক ছেলেগুলা, বাগদাদ শহরের নওজওয়ান বাচ্চাগুলা আল্লাহর খেপা পাগল বাহালুলদানাকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। এই পাগল অনেক পাগলামি দেখেছি, তোমার অনেক অঙ্গভঙ্গি করতে দেখেছি, অনেক রকমের মজার কথা তোমার মুখে শুনেছি, আমরা আনন্দ পেয়েছি, তাই না? আজকে তোমার পিছু নিয়েছি, কিন্তু আজকে এসে দেখলাম একেবারে অবাক কাণ্ড। তুমি একটা কবরখানার মধ্যে ঢুকে পড়লে, কবরের বালুকা সরিয়ে কবরের ভেতর থেকে মাথার খুলি বার করলে, মুর্দার মাথার খুলি নিয়ে তুমি খেলাধুলা শুরু করলে। কি ব্যাপার, কি করছিলে ওর ভেতরে? একটু বলো পাগল, একটু বলো না, আমরা শুনবো। বাচ্চাগুলো আবেদন করে, নওজওয়ানগুলো পাগল বাহালুলদানাকে বলতে চায়, বলাতে চায়, শুনতে চায়। আল্লাহর খেপা পাগল বাহালুলদানা ওই সময় বলেছিলেন, ও বাগদাদ শহরের ছেলেরা, নওজওয়ানেরা, বাচ্চারা, তোমরা আমি বাহালুলকে আর আরাম করে আজকে এমন ভাবে আটকে ফেললে। শোনো বাবা, তোমরা যখন শুনবে না তবে শোনো, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আল্লাহ তাআলা আমি পাগল বাহালুলদানাকে দেখাতে লেগেছে। এই গোরখানার ভেতরে, কবরখানার ভেতরে কয়েকটা কবরবাসী কবরে শক্ত কঠিন আযাব হয়। দেখতে পাই, আল্লাহ পাক আমাকে দেখাচ্ছে এই গোরখানার ভিতরে কয়েকটা কবরবাসীর কবরে শক্ত আযাব হচ্ছে। আমি পাগল বাহালুলদানা আমার রবের কাছে, আমার মাবুদের কাছে জানতে চাইলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ কি কারণে এই গোরবাসীদের কবরে আযাব হয়? আল্লাহ পাক বলেন, বাহালুল রে, ইলহাম করে বলেন, বাহালুল, এ পাগল বাহালুলদানা, জানতে যদি চাও তুমি একবার প্রমাণ করে দেখে নাও কেন ওদের কবরে আযাব হয়। আল্লাহ পাক আমাকে ইলহাম করে জানিয়ে দিলেন। তাই আমি গোরখানার ভেতরে গিয়ে কবরের বালুকারাজি সরিয়ে সরিয়ে ওর ভেতর থেকে মাথার হাড়ি খুলিগুলোকে বার করেছি। মাথার স্কাল খুলিটাকে নিয়ে আমি পরীক্ষা করার জন্য আমার পরিবার থেকে ডান্ডাখানা বার করলাম। ওর কর্ণ গুহার ছিদ্রের ভেতরে
কানের ছিদ্রের ভেতরে ডান্ডাখানা প্রবেশ করাতে চাই না, কিন্তু ওর কানের ভেতরে আমার বাখারি ডান্ডাখানা প্রবেশ করলো না। রব্বুল আলামিন আল্লাহ আমাকে জানিয়ে দিলেন, এ পাগল মাহমুদ বান্দা নাফরমান, যতদিন দুনিয়ার জমিনে হায়াতে ছিল, বান্দা যতদিন দুনিয়ার জীবনে বেঁচে ছিল, কখনো কোনো সময় দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, শরিয়াতের কথা ও কোনো গোচর করেনি, কানে শোনেনি। ওকে যদি বলা হয়েছে চল চল ভাই একটু মিলাদে যাই, একটু মাহফিলে যাই, একটু মসজিদে ইমাম সাহেব যে আজকার করছেন, আলাপ আলোচনা করছেন, চল না একটু আগে ভাগে যাই, জি ও বলে ওসব আমাদের কাজ নয়, ওটা ওদের কাজ, ও মুরব্বি চাচাদের কাজ, এখন বয়স হয়নি, ও শোনেনি, কান ঝাপটা মেরেছে, ও কান ঝাপটা মেরেছে, ওর কানে পৌঁছায়নি দ্বীনের আলোচনা, দ্বীনের কথা। দ্বীনের কথাকে অবজ্ঞা করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরটাকে কবর রাখে না গো, কবরটাকে আমার আল্লাহ জাহান্নামের টুকরা বানিয়ে দিয়েছে। ওই ব্যক্তির কবরে শক্ত কঠিন আযাব হয়। এ নওজওয়ানেরা, এ ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, তবে শোনো, দ্বিতীয় নম্বর কবরটাকে খুঁড়ে ফেললো, ওই কবরের ভেতর থেকে মাথার স্কাল হাড্ডি খুলিটাকে বার করলাম, ওর কানের ছিদ্রের মধ্যে ডান্ডাখানা প্রবেশ করাতে চাইলাম, কানের মধ্যে প্রবেশ করলো বটে, এক দিক দিয়ে প্রবেশ করলো, অন্য দিক দিয়ে বার হয়ে গেল। রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, এবার খেপা পাগল বাহারুদানা বান্দা আমার নাফরমান, দুনিয়ার জমিনে যতদিন হায়াতে ছিল, যেখানে দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা হয়েছিল, বান্দা আমার ওই মজলিসে সশরীরে হাজির হয়েছিল, দ্বীনের কথাগুলো কানে শুনেছিল বটে, কিন্তু এক কান দিয়ে শুনেছিল, অন্য কান দিয়ে কান ঝাপটা মেরে বার করে দিয়েছিল, ওগুলোকে হৃদয়ে মন করেনি, ওগুলোকে মনে ধারণ করেনি, ওর উপরে আমলে জিন্দেগি না করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরটাকেও আযাবুল কবর বানিয়ে দিয়েছে। দ্বিতীয়টাও একই অবস্থা, ও শুনেছে বটে, কিন্তু এক কান দিয়ে শুনেছে আর অন্য কান দিয়ে কান ঝাপটা মেরে বার করে দিয়েছে। আমলে জিন্দেগি কাজ করে, সারা রাত ওয়াজ শুনেছে, সকাল বেলায় যে বিড়ি করছে বিড়ি ফুঁক দিচ্ছে, যে তারিখ খেয়ে চলেছে, যে জুয়া খেলতে ব্যস্ত হয়েছে, যে টিকিট কাটনে ওয়ালা বান্ডিল বান্ডিল টিকিট পকেট নিয়ে ঘুরছে, বিন্দু মাত্র পরিবর্তন নাই। জলসা শুনে আপনার আমার হাকিকাত কোথায় দাঁড়ালো? ও শুনেছে, ও জানে, ও শুনেছে, কিন্তু ওগুলোকে আমল দেয়নি, কাজ করেনি, কান ঝাপটা মেরে বার করে দিয়েছে, আযাবে কবর হয়ে যাবে। মুসলমান নওজওয়ান ও আমার মুরব্বি আব্বা জানেরা, তৃতীয় ব্যক্তির কবরটাকে খুঁড়ে ফেললাম, ওই কবরের ভেতর থেকে মাথার হাড়ি স্কালটা বার করে ফেললাম, কর্ণকুহরের ছিদ্রের ভেতরে আমার ওই ডান্ডাখানা বাখারিখানা প্রবেশ করাতে লাগলাম, কানের ভেতরে প্রবেশ করলো বটে, মধ্য সীমা থেকে আটকে গেল, বাধা প্রাপ্ত হলো। রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আমার হুকুম বরদার বান্দা, বান্দা আমার আমল করনে ওয়ালা বান্দা, বান্দা আমার নেককার বান্দা, দুনিয়ার জমিনে যেখানে দ্বীনের কথা আলোচনা হয়েছে, কোরআন হাদিসের মাসমুআ হয়েছে, যেখানে আর
কোরআন হাদিসের আলোচনা সভা হয়েছে, বান্দা মুহূর্তের মধ্যে ওই জায়গায় পৌঁছে গিয়েছে। আদবের সঙ্গে বসে বসে দ্বীনের কথাগুলোকে শুনেছে, সেগুলোকে হৃদয়ঙ্গম করেছে, মনে রেখেছে, আর পরবর্তীতে বান্দা আমলের রূপ দিয়েছে, কাজ করেছে, যেটা কি শরিয়াত স্টেপ করেছে, হালাল বলেছে, হালাল বলে মান্যতা দিয়েছে, শরিয়াত এটাকে হারাম বলেছে, হারাম হিসাবে তাকে পরহেজ করে চলেছে, বান্দা আমলে জিন্দেগি করেছে, যার পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ নসিহত শুনবো না, দ্বীনের কথা, কোরআনের কথা আমার শোনার দরকার নেই, কান ঝাপটা মারবেন, আযাবে কবর হয়ে যাবে। আবার শুনবেন না, শুনবেন, এক কান দিয়ে শুনবেন, অন্য কান দিয়ে বার করে দেবেন, কান ঝাপটা মারবেন, আযাবে কবর হয়ে যাবে। ভাই দ্বীনের কথা কত শুনুন, বেশি শোনার দরকার নেই, অল্প শুনুন, তার উপরে আমলে জিন্দেগি করুন, দেখবেন দুনিয়া এবং আখিরাত আপনার আমার জন্য কামিয়াবি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ শুনেছিলেন নবী পাকের সাহাবায়ে কেরামের, সারা জিন্দেগি জীবন তারা ওয়াজ শুনেনি। কেউ বা 22 বছর, কেউ বা 40 বছর, কেউ বা 30 বছর, কেউ বা 60 বছর বয়সে ঈমান এনেছে, রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জাতিতে তারা মুসলমান ছিল না, মায়ের পেট থেকে তারা মুসলমান হয়ে জন্ম নেয়নি, ওরা মুসলমানের ঘরে মুসলমান ছিল না, নব মুসলমান ছিল, রাসূলের হাতে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কিন্তু রাসূলুল্লাহর জামানে যে ওয়াজটা সেদিন শুনেছে, তার উপরে তারা আমলে জিন্দেগি বানিয়েছে। দুবারা তাদের শোনা লাগেনি, দুবারা তাদের বলতে হয়। ও মুসলমানেরা, শরিয়াতে যখন শরাব মদকে হারাম করা হয়নি গো, মদ তখন শরিয়াতে হারাম হয়নি। রাসূলুল্লাহর অনেক সাহাবী ছিলেন, তারা মদ পান করতেন, শরাব পান করতেন। আল্লাহর নবীর অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, তারা শরাব মদ পান করতেন, এমন মদ্যপ অবস্থায় তারা আল্লাহর নামাজে দাঁড়িয়েছে। মদিনার মসজিদে নামাজে জামাত হয়, যে জামাতের ইমাম দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক ইমাম ছিলেন, সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহ সহচরেরা তারা ছিলেন আমার নবী পাকের পিছনে মুক্তাদি, মুসল্লি ছিলেন, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে তারা নামাজ পড়ে, রাসূলুল্লাহ ইমামতি করেন। ফারুক আযম হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একজন মুক্তাদি দাঁড়িয়েছেন, সেও আমার রাসূলুল্লাহর সাহাবী ছিলেন, কিন্তু সাহাবীরা ছিলেন মদ্য, তিনি ছিলেন মাতাল, শরাব পানকারী, মদ পানকারী। জি মদ খেয়ে আমার রাসূলুল্লাহর সাহাবী ওমর ফারুকের পাশে দাঁড়িয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। দস্তবার ভাই জানাব হযরত মাওলানা হিজবুল্লাহ আখুনজি সাহেব, দস্তবার জানাব হযরত মাওলানা হিজবুল্লাহ আখুনজি সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমার হায়াত শেষ, বলেন মানে বক্তব্যের হায়াত শেষ, যেহেতু আমার খুব কাছের মানুষ। জি আমার হিজবুল্লাহ ভাই এসে গেছে, এখন আপনাদের সম্মুখে তাকরীর করবেন। আমার বন্ধুদেরকে, নওজওয়ানদেরকে বলবো, আমার মুরব্বি আব্বা জানদেরকে বলবো, সকলে মাহফিলে চলে আসুন। আমার ভাইয়ের মুখের মুখস্থিত বাণী বড় মধুর, এখানে চলে আসুন, মাহফিলে এসে বসে যান।
সকলে মাহফিলে চলে আসেন, মাহফিলে এসে বসে যান। এখানে কি করলাম, আল্লাহ পাক সুযোগ দিলে আবার আলোচনা করা যাবে। উচ্চ আওয়াজে আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা بسم الله الرحمن بسم الله الرحمن الصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله और भाईरा जरा বাইরে আছে এদিকে ওদিকে আছে আল্লাহর রাস্তায় সব মাহফিলে এসে বসে আলহামদুলিল্লাহ তখন ধরে আমার ভাই বন্ধু যারা বড় রুহুল কুদ্দুস খুব সুন্দর তাকরীর করলেন আপনাদের সম্মুখে খুব অল্প সময় মাহে শাবানের মাস বরকতের মাস নিয়ামতের মাস আমাদের আব্বা মা যারা আমাদেরকে ছেড়ে আলামে বারজাখ কবরের মানুষ হয়ে গেছে তাদের কথা মনে করে বাবা সব এসে মাহফিলে বসে সব চলে আসে কেউ বাইরে থাকবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحافظون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على محبت اللهم صل على الله
मददगार जिसी खाम रसूले खुदा हो उसे और हिम्मत खाम परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला खुद मसीहा जिस खाम मरीजों में है ओ हकीम आ गया ओ तबीब आ गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अल्लाह। दीन मेरा ईमान मेरा पढ़ने खुदिए कुरान मिला जो कुछ देखा था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह हो मोहम्मद ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة أعد لهم عذابا مهينا وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم من تعزى بالله ورفعه الله. प्यारे हाज़िरीन আজকের মাহফিলের সভাপতি দেগার ওলামায়ে কেরাম বিশেষ করে বন্ধুবর ভাই মাওলানা রুহুল কুদ্দুস সাহেব আমাদের ছোট ভাই হাজী সাহেব আমার গ্রামবাসী বাবাজিরা ভাইরা আমাদের মায়েরা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আমরা আদায় করি যে আল্লাহ এই মাহে শাবানের চাঁদে ইশার নামাজের মধ্যে
এত সুন্দর একটা ঈদে মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ আমাদেরকে বসিয়েছে। ওই রবের দরবারে আমরা শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে বলে বিশ্বনবী সরওয়ারে আওলাদ মুফাখখারে মওজুদাত সাইয়্যিদুনা হযরতে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের মাজারে আতহারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এতক্ষণ ধরে আমার রুহুল কুদ্দুস সাহেব ভাই ওয়াজ করলেন, সকলেই আপনারা শুনলেন। আমি গুনাহগার অল্প সময়ের জন্য এসেছি, আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে কিছু বলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ যদি তৌফিক না দেন, কারোর ক্ষমতা নেই কিছু বলার। সব শক্তির মালিক কে? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতা যার হাতে, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো কাজ শুরুর আগে সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে। এমনই একটা মাহফিলে আল্লাহ আজকে আমাদেরকে বসিয়েছেন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা মাহফিল, এই মাহফিলে বসে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাও বলি, গুনাহ তো হবে না, ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনই একটা মাহফিল, এই মাহফিলের স্বয়ং মদিনাওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ডাইরেক্ট একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। আজকে আমি হিজবুল্লাহ ওয়াজ করছি, এই ক্যামেরার ভিতরে মেয়েরা আমাকে সব শুনতে পাচ্ছে। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজায়ে আতহার থেকে আমাদের এই পদ্মপুকুরের মাহফিল রাসূলুল্লাহ দেখার ক্ষমতা আছে না? ক্ষমতা আছে, রাসূল দেখতে পাবে। আমি বেশ কয়েকটা জলসায় কথা বলছি কদিন ধরে, যে চোখ আমাদের তিনটে, চোখ কোটা তিনটে চোখ। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। চোখ তিনটে। তো এই জাহিরি চোখ আর বাতিনি চোখ আছে না? জাহিরি চোখের সুখে কাপড় ধরে আর কিছু দেখা যায় না, এই চোখের পাওয়ার খুব বেশি নয়। আর বাতিনি যে চোখ, এই চোখের এত পাওয়ার, সুবহানাল্লাহ। এখান থেকে সাত আসমান দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিনি চোখের এত পাওয়ার, সাত জমিনও দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন বাগদাদের সাদ্দামের সঙ্গে ইরাকের যুদ্ধ হচ্ছিল, ওই সময় মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ ফুরফুরা শেষে বসে বসে বলছিলেন, বাবা বড় পীর সাহেবের মাজারের উপরে এত বড় 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 একটাও ফাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরায় বসে বাগদাদ দেখা, পদ্মপুকুরে বসে আল্লাহ পাকের আরশ দেখা, যদি সেই মানুষ হতে পারে, ঠিক কিনা বলে বলে, তাহলে এই চোখের পাওয়ার এই জাহিরি চোখের থেকেও হাজারো গুণ বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি একটা পীরের চোখের পাওয়ার এই, তাহলে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চোখের পাওয়ার কতটা বেশি। সুবহানাল্লাহ। আমি ভাই আপনাদের এই টোনা বকুলতলা মসজিদে দুবার আমার ঘর ভাই এসেছিল, আমি এসেছিলাম। আজকে আমার খুব বেশি জানে আমি বাজে কথা বলা ছেলে, আর একটাও কোথাও বলি না, আর এখানেও বলবো না।
যেন আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে বারবার বলতেন কোচি ওই যে জায়গাটায় বসে জলসা করো ওটা খুব মূল্যবান জায়গা, ওটা হচ্ছে মেম্বারে রাসূলুল্লাহ, স্বয়ং রাসূলের এই মেম্বারের যোগ আছে। অতএব এখানে বসে বাজে কথা বলা যায় না। আমার ভাইরা আল্লাহর ওলিদের আলামিন তাসলিম মামুম সুবহানি কুতুবুল আব্বানি গৌসে সুস্তানি শাইখ বাবা মুবিন মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর